বন্ধুরা, আজকের আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা বাচ্চাদের টিফিন নিয়ে কি খুব চিন্তায় থাকো? তাহলে কিন্তু যারা চিন্তায় থাকো তাদের জন্য আজকের এই রেসিপিটা। বাচ্চারা টিফিনে যদি নিত্য নতুন টিফিন পায় তাহলে খুব খুশি হয়, কারণ তারা একঘেয়ে খাবার প্রতিদিন খেতে পছন্দ করে না। আর এই রেসিপিটা বা এই খাবারটা যদি তোমরা বাচ্চাদের টিফিনে দাও তাহলে কিন্তু বাচ্চাদের টিফিন আর বাড়িতে ফেরতই আসবে না, আর বাচ্চারা খুব এই টিফিনটা পেয়ে খুব খুশিও হবে। তো চলো আজকে শুরু করা যাক আমার এই রেসিপিটা। আর এটা বানানোর জন্য আমি এখানে কি নিয়েছি, তবে হ্যাঁ, হাতের কাছে থাকা কিন্তু একদম অল্প উপকরণ দিয়ে আর চটজলদি কিন্তু এটা একদম তোমরা বানিয়ে ফেলতে পারবে বাচ্চাদের টিফিনের জন্য। তো আমি এখানে কয়েকটা স্লাইস রুটি নিয়েছিলাম, আর স্লাইস রুটিটাকে আমি এখন সরিয়ে রেখে এখানে কয়েকটা আলু কুচি করে আর লঙ্কা কুচি করে নিয়েছিলাম। তো প্রথমেই আমি এটা একটা পুর বানিয়ে নেব। তো তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, এখানে ফোড়ন হিসাবে 5 ফোড়ন দিয়ে দিলাম, তো একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। 5 ফোড়ন এবং শুকনো লঙ্কাটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আলু এবং কাঁচা লঙ্কাটা যেটা কুচিয়ে রেখেছিলাম দুটোই একসাথে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আলুটাকে বেশ নাড়াচাড়া করে ভালো করে একটু আগে ভেজে নিতে হবে, যতক্ষণ না এটা লাল লাল হয়ে বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমি ভাজতে থাকবো। তো ভাজতে ভাজতে এর মধ্যে আমি কিছুটা নুন অ্যাড করে দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে আবারও আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না কিন্তু আলুটা আমার একটু লালচে ভাব এসে যাচ্ছে। আর আলুটা যত ভাজা হবে এখানে পুরটাও কিন্তু ততটাই টেস্টি হবে আর খেতেও ততটাই সুন্দর হবে। তো আলু ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হালকা করে একটু লঙ্কার গুঁড়ো। তা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম সেহেতু লঙ্কা গুঁড়োটা যেন বেশি না হয়ে যায়, যেহেতু এটা বাচ্চারা খাবে। তো তার জন্য ঝালটা একটু পরিমাণ মতো বুঝেই কিন্তু দিতে হবে। তো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আমি একটু জল দিয়ে আবারও একটু ভালো করে মশলাটা আলুর সাথে কষিয়ে নিলাম। আর তবে হ্যাঁ, একটা কথা, এটা কিন্তু নিরামিষ, একদম নিরামিষ। তোমরা নিরামিষ দিনেও এটা বাচ্চাদের টিফিন হিসাবে দিতে পারো। নিরামিষের সময় বাচ্চারা খুবই বায়না করে, কারণ মাছ মাংস ডিম খেতে আমরা সবাই পছন্দ করি। তো নিরামিষের দিনে তো এসব আর চলে না, কিন্তু নিরামিষের দিনে এই সব টিফিন যদি তোমরা বাচ্চাদেরকে দিতে পারো তাহলে খুব ভালোই হয়, আর এবং তারা খুব কিন্তু তৃপ্তি করে খেয়েও নেবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আলুর সাথে। তো আমি এখানে জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি এটা 15 থেকে 20 মিনিট লোতে দিয়ে সেদ্ধ হতে দেব আলুটা। তো দেখো 15-20 মিনিট পর আমার এখানে জলটা ফুটে গিয়েছে এবং আলুটাও প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। তো আমি এটা যতক্ষণ না পর্যন্ত জলটা আলুর সাথে একদম মাখা মাখা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়তে থাকবো। তো এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। তবে চিনি দিলে নুন ঝাল মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক থাকে, তার জন্য এটা দেওয়া। তোমরা চাইলে নাও দিতে পারো। তো যাই হোক, এটা দেওয়ার পরে দেখো আমার কিন্তু আলুর পুরটা একদম শুকনো শুকনো হয়ে এসছে, প্রায় আমার এটা হয়ে এসছে এরকম। তো যাই হোক, এরপরে আলুটাকে এরকম খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে। তো যেহেতু আমি এটা একটা পুর বানাবো তার জন্য এটা যতটা পারবে একটু তোমরা শুকনো করে করে একদম মানে কড়ার সাথে লেগে যাবে এই রকমভাবে এটা একটু শুকনো করে করে নিতে হবে, এবং বারবার এরকম খুন্তি দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো আলুটা ঘেঁটে দেওয়ার পরে দেখো আমি এখানে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এতে যেহেতু নিরামিষ রান্না একটু মশলার টান না থাকলে ভালো লাগে না। তো পুরটা আমার বানানো একদম প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, প্রায় কেন, আমার এটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। তো পুর আমার একদম রেডি হয়ে গেল। তো পুরটাকে আমি এবারে নামিয়ে নেব। আর যেহেতু মশলাটা দিয়েছিলাম, জিরে গুঁড়োটা দিয়েছিলাম, সেহেতু আমি জিরে গুঁড়োটা আলুর সাথে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, কারণ যাতে পুরো মশলাটা চারিদিকে ছড়িয়ে যায়। তো পুরটাকে আমি নামিয়ে নিয়ে এরপরে পাউরুটিগুলোকে নিয়ে এলাম। এবার পাউরুটিগুলোর মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নেব, আর ঘি দিলে তোমরা তো জানো সেন্ট খুব সুন্দর হয়, তো তার জন্য একটু ঘি মাখিয়ে নেব আগে। তো আমি এখানে 6টা পাউরুটি নিয়েছিলাম, 6টা পাউরুটির পিস নিয়েছিলাম, মানে আমি এখানে 3টে বানাবো আর কি, তার জন্য 6টা নিয়েছিলাম। তো দেখো প্রত্যেকটাতে আমি ঘি মাখিয়ে নিলাম এরকমভাবে। এরপরে ঘি মাখানোর পর কিন্তু আমি এবারে পুরটাকে এর মধ্যে দিয়ে দেব, এবং পুরটা দেওয়ার পরে এরকম চামচ দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিতে হবে, যাতে চারিদিকটা মানে লেগে যায়, পাউরুটির সাথে লেগে যায়। তার জন্য পুরটাকে একটু চামচ দিয়ে দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা মানে পাউরুটি আমি এই একইভাবেই পুরগুলো লাগিয়ে নেব।
এইভাবে কিন্তু প্রত্যেকটা পাউরুটিতে আমার পুরগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার এর উপর দিয়ে একটু হালকা করে গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম, তবে অল্প সামান্যই দিলাম, যেহেতু আমি আগে শুকনো লঙ্কার গুঁড়ো এবং কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই জন্য গোলমরিচের গুঁড়োটা আমি হালকা করে জাস্ট ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম। এরপরে হাতে করে করে পাউরুটি অন্য একটা পাউরুটি দিয়ে এইভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে যেন পুরগুলো বাইরে বেরিয়ে না আসে, বাইরের দিকে যাতে বেরিয়ে না যায়, তার জন্য এইভাবে হাতে করে করে প্রত্যেকটা রুটিকে একটু আলগা করে করে এরকম চেপে চেপে বসিয়ে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা রুটিকেই আমি একইভাবে এরকম হাতে করে চেপে চেপে বসিয়ে দেব। তো দেখো আমার কিন্তু এখানে সমস্ত রুটিতে পুর লাগানো হয়ে গিয়েছে। তো এবার এটা ভেজে নেব। তার জন্য আগে থেকে আমি গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে গরম হতে দিয়েছিলাম। এবার ওর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম, তবে এখানে আমি হালকা করে তেল দেব, কারণ যেহেতু এটা বাচ্চাদের টিফিনের জন্য বানাচ্ছি, তার জন্য বেশি অয়েলি করব না। হালকা তেল দিয়ে জাস্ট এটাকে ফ্রাই করার জন্য হালকাই তেল দেব। এরপরে এটা আস্তে করে এরকম দিয়ে দেব। এরপরে খুন্তি দিয়ে কিন্তু আমাকে হালকা করে উল্টাতে পাল্টাতে হবে, কারণ এর ভিতরে যে পুরটা আছে বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। আস্তে করে খুন্তি দিয়ে এপিট ওপিট একটু এরকম উল্টে পাল্টে দিলেই কিন্তু আমার এটা একদম কমপ্লিট হয়ে যাবে। এবং এটা একটু হালকা ব্রাউন কালার চলে এলে তাহলে কিন্তু তুমি বুঝে যাবে যে আমার এটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এইভাবে খুন্তি দিয়ে কিন্তু আস্তে করে করে নাড়াচাড়া করে নেব। আর দেখো আমার এখানে কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসছে, তার মানে আমার এটা একদম ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো নামিয়ে নেওয়ার পর কত সুন্দর দেখতে হয়েছে, আর এটা বিশ্বাস করো এত মুচমুচে হয়েছে কি বলবো। আর তোমরা বাড়িতে পারলে একবার হলেও ট্রাই করে দেখো, এবং তোমাদের বাড়ির যারা বাচ্চারা আছে তাদেরকে যদি তোমরা দাও, অবশ্যই এটা আমি বিশ্বাস করে বলছি একদমই তোমরা কিন্তু বিফল হবে না। বাচ্চারা কিন্তু তৃপ্তি করে খাবে এবং পুরোটাই কিন্তু নিমেষেই খেয়ে নেবে। তো যাই হোক, আমার এখানে একদম কমপ্লিট হয়ে গেল আজকের এই স্যান্ডউইচটা। তো আমরা স্যান্ডউইচ অনেক রকমভাবে বানাই, তো এটা আমার নিরামিষ স্যান্ডউইচ, এটা আমি আমার নিজের থেকেই নাম দিয়েছি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও, আর বাড়িতে একবার হলেও বাচ্চাদের কিন্তু অবশ্যই এটা টিফিনে দিয়ে দেখো। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলো। টাটা।